Uh, okay, so the ancient philosophers used to think a lot about the structure of matters. এটা একটা নর্মাল জিনিস যে আমরা যখন কোনো জিনিস সম্পর্কে জানি না তখন যারা একটু বেশি চিন্তা করে তারা সেগুলো নিয়ে ভাবা শুরু করে। তো যারা দার্শনিক ছিল আগের philosophers, they used to think about the structure of the matters, so how that formed and why this matter is this type, this is a normal question. তুমি পানি দেখলা, দেখার পরে তোমার মাথায় কোশ্চেন আসতেই পারে যে পানি এমন কেন, কিন্তু পাথর শক্ত। তো the Greek philosopher Democritus declared in 380 before Christ that a small particle will be available at a stage when we synthesize any metal. This particle is indivisible and is called atom. Atom ওয়ার্ডটা কিন্তু আমাদের গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, অ্যাটমস, which means indivisible. সো এই গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস তিনি এরকম চিন্তা করতে করতে একদিন, ঠিক আবিষ্কার না, তিনি বলে বসলেন যে আমাদের যত ধরনের মেটাল আছে, যেমন আয়রন, তারপরে গোল্ড, সিলভার, এগুলো যদি আমরা ভাঙতে থাকি তাহলে একদম শেষ পর্যায়ে যে আমরা এমন একটা পার্টিকেল পাবো যেটাকে আমরা আর ভাঙতে পাবো না। ঠিক আছে, মানে একটা বড় একটা বক্স আছে মেটালের, সেগুলো আমরা ভাঙতে ভাঙতে অনেক ছোট করলাম, সেটাকে আরো ছোট করলাম, করতে করতে এমন এক পর্যায়ে যাবে যখন আমরা সেটাকে ভাঙতে পারবো না। তার মাথায় কেন এই আইডিয়াটা আসলো, আর এই আইডিয়া দিয়ে কি আমরা অন্যান্য যে বাকি মেটালগুলো আছে, যে বিভিন্ন মেটাল বিভিন্ন রকম হয়ে থাকে, এটি কি আমরা বলতে পারবো, ব্যাখ্যা দিতে পারবো? হ্যাঁ, এক প্রকার দেয়া যায়। কিভাবে? যে এই যে ইনডিভিজিবল ম্যাটারটা তৈরি হলো, এলিমেন্টটা তৈরি হলো, পার্টিকেলটা তৈরি হলো, যখন এই পার্টিকেল সংখ্যায় বেড়ে যাবে তখন হয়তো বা আমাদের মেটালটা অন্য ধরনের একটা মেটাল তৈরি করে ফেলবে। তো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের একদম কেমিস্ট্রির বেসিক, and we will get to that later on. So some Indian philosophers of that age also had similar views, but none of the ideas had a practical base. কারণ এখন আমরা যেটা জানি যে অ্যাটম যে আছে এগুলো অনেক ছোট, সেগুলো তো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবো না খালি চোখে ওই সময়। তো অ্যারিস্টটল অপোজ দিস আইডিয়া। অ্যারিস্টটল সেই বিফোর ক্রাইস্ট যে আছে, তো আমাদের যীশু খ্রিস্টের জন্মেরও আগের একজন দার্শনিক। সো জ্ঞানী মানুষরা অনেকজন অনেক ধরনের কথা বলেই থাকে। তো এই গ্রিক ফিলোসফাররা যা বলেছে সেইটার সঙ্গে অ্যারিস্টটল, আরেকজন গ্রিক ফিলোসফার, তিনি একমত ছিলেন না। He, along with another school of philosophers, believed all matters are made up of soil, fire, water and wind. তো মানুষ অনেক আগে থেকেই মাটি, আগুন, পানি, বাতাস এগুলো দেখে আসছে। এগুলোর কিন্তু পূজা করে আসতো মানুষ, যারা স্রষ্টায় বিশ্বাস করতো না, তারা মূলত এই পানি, বাতাস, মাটি এগুলোকেই তাদের স্রষ্টা বা দেবতা ধরে পূজা টুজা করতো। তো সেই সময়কার লোকদের মাথায় একটা এরকম বুদ্ধি ছিল যে হয়তোবা সব ধরনের বস্তুই মূলত এই চারটা জিনিস থেকে, যেমন আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো থেকে তৈরি হয়। So that is why human did not accept the idea of atom for quite a long time. এখানে বলে রাখা ভালো যে অ্যারিস্টটল কিন্তু অনেক আগে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, চলো আমরা দেখে আসি। অ্যারিস্টটল, সো অ্যারিস্টটল হচ্ছে 384 বিফোর ক্রাইস্ট, which means that আমাদের অ্যারিস্টটল ডেমোক্রিটাসের এই আইডিয়ার সময়ের একজন দার্শনিক, কিন্তু সে এই আইডিয়ার সঙ্গে একমত ছিল না।
In the medieval age, some Arab Muslim philosophers tried to make gold out of cheaper materials like copper, tin and lead. তো আমরা কিন্তু আলকেমিস্ট বা আলকেমি ব্যাপারে শুনছি, হ্যাঁ। তো এরা কি করতো, এরা মূলত এক ধরনের বিজ্ঞানী ছিল। তো তারা চেষ্টা করতো এলিক্সার, হ্যাঁ, বা জীবন রস তৈরি করার, দ্যাট উড লেনদেন লাইফ অফ হিউম্যানস। বাট আমরা জানি যে এরকম জিনিস কোনো কিছু আবিষ্কার হয়নি, কারণ এমন হয়ে থাকলে তো মানুষ অমর হয়ে যাইতো। তো those of you who have you know seen the Harry Potter movie, they have the Philosopher's Stone. তো এই আলকেমিস্টদের কাজ ছিল এই ফিলোসফার স্টোন তৈরি করা। তো বিভিন্ন জিনিস থেকে তারা এই ফিলোসফার স্টোন বানাতে যে তারা প্রথমে চেষ্টা করেছিল যে সোনা বানানো যায় কিনা অন্য জিনিস থেকে, যেহেতু সোনা অনেক মূল্যবান জিনিস। তো তারা কপার, টিন, লিড, লিড অ্যাকচুয়ালি দস্তা বলা হয়, কপারকে দস্তা বলা হয়। লিডের বাংলা হচ্ছে, লেটস সি হোয়াট ডাজ লিড মিন। লিড মানে হচ্ছে সীসা। সো হোয়াট ইজ সীসা? দ্যাটস নট okay. So lead is also an element, as you can see from this, which is Pb, denoted by Pb, which is plumbum, the Latin name. So it's all a kind of metal, just like copper and tin. So they failed in their original attempt, yet they wrote down their experiment. So these were the earliest attempt of studying chemistry or experimentation. So in the medieval Arab, experimentation with chemistry is known as alchemy, and the philosophers who tried to do so were called alchemists. So the term scientist came into being, later on. So at the medieval era, even though they were experimenting on different things, they weren't called scientists. Rather, they were called philosophers in general. So what we have to keep in mind from here is that the term alchemy comes from the Arabic word alchimia, which again takes its origin from chemi or kimi. So the word chemistry also comes from this chemi. Okay, so Arab philosopher or alchemist Zabir al-Hayyan was the first scientist to hold chemical experiment in a laboratory. So that's why he is called the father of chemistry. So there is another father of chemistry, but if it is said that who is the ancient or who used to be called the father of chemistry, then we can answer Zabir al-Hayyan. So what he believed is that all the matters are composed of 4 components. So just like Aristotle said, he also believed that soil, fire, water and wind makes up actually the other components or matters. So scientists including Antoine Lavoisier, Robert Boyle, Sir Francis Bacon and John Dalton are the first school of scientists to start experimenting with chemistry, understanding the real spirit of this science. Antoine Lavoisier is called the father of modern chemistry, as I said earlier. So Antoine von Lavoisier, so he is called the father of modern chemistry. You can keep this part in mind for a definition. What is chemistry? So the branch of science that discusses about the structure of matter, its nature and changes is called chemistry.
So this table discusses about finding chemistry in our day-to-day life events. So you can give it a read. We will start this later on in another video, inshallah.